এরে মুমিনের দল, এ পর্দার আড়ালের মা, এ যুবক বন্ধুগণ, যদি অন্তরে তুমি আল্লাহর ভয় না ঢুকাইতে পারো, তুমি যত বড়ই কিছু হও না কেন, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তুমি যত বড় নেতা হও, তুমি যত বড় চেয়ারম্যান হও, তুমি যত বড় এমপি মন্ত্রী যেই হও না কেন, আল্লাহর আদালতে তোমার বিন্দু পরিমাণ দাম আছে নাই। তুমি যাই কিছু হও না কেন বান্দা, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, তুমি যত বড়ই এমপি মন্ত্রী যাই হও না কেন, আল্লাহর আদালতে তোমার বিন্দু পরিমাণ দাম নেই। এই জন্যই তো বলি মুমিন, এ মুসলমান নবীর উম্মতের দল, এ পয়গম্বরের উম্মতের দল, আল্লাহর নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্যই আমার জন্যই ওই পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও। আমার আপনার মধ্যে আল্লাহর ভয় নাই, অথচ সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে আল্লাহর ভয়। সাহাবায়ে কেরামের অন্তরে কেমন আল্লাহর ভয়, কেমন আল্লাহর ভয়। এ পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দল, হযরতে ওমরের ইতিহাস, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী। আমি আপনি জান্নাতের সার্টিফিকেট পাবো তো দূরের কথা, আমার চুলের দিকে তাকাইলে বোঝা যায় আমি একজন জাহান্নামের অংশীদার, আমার গায়ের জামার দিকে তাকাইলে বোঝা যায় আমি নবীর একজন দুশমন। অথচ আমার অন্তরের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, এরপরেও নিজেকে বলি আমি জান্নাতের একজন অংশীদার। না বান্দা, তোমার ওই সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখো, আল্লাহর নবী পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তাদের মধ্য থেকে একজন হলো হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আমার ভাই, হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া যদি বলেন, দুনিয়াতে আমি যত মানুষ বানাইছি, দুনিয়াতে আমি যত বান্দা বান্দি সৃষ্টি করেছি, সমস্ত বান্দা বান্দিগুলো, সমস্ত মানুষগুলো জান্নাতে যাবে, আর একটা বান্দা মাত্র জাহান্নামে যাবে। খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর একজন বড় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আমার অন্তরে বড় ভয়, আমার অন্তরে বড় ভয়, না জানি আমি ওই ব্যক্তিটা হয়ে যাই নাকি। ওই সাহাবায়ে কেরামের অন্তরে কত ভয়। ও বান্দা, যারা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতেই পেয়েছে, তাদের অন্তরে যদি আল্লাহর এত ভয় থাকতে পারে, তোমার আমার অন্তরে কেমন আল্লাহর ভয় জাগ্রত হওয়ার প্রয়োজন এবার বুঝে নাও। এরে নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, তুমি আজকে কোরআন মানো না, তুমি আজকে আল্লাহর নবীর সুন্নাত গুলো অনুসরণ করো না, অন্তরে কেমনে তুমি আল্লাহর নবীর আশিক হইলা? এরে বান্দা, তোমার চেহারার দিকে তাকাইলে নবীর সুন্নতের কোনো খবর নাই, তোমার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না তুমি কি মুসলমান নাকি ইহুদি নাকি খ্রিস্টান। এরে বান্দা, অথচ প্রয়োজন ছিল তোমার চেহারার দিকে তাকাইলে হিন্দু খ্রিস্টান ওদের থেকে আলাদা যেন তোমার চেহারায় পরিচয় দেয় তুমি মুসলমান, এটা তোমার নাম দেখে বুঝতে হবে না, বরং তুমি যেখানেই যাও যেন তোমার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় যে তুমি একজন আল্লাহর নবীর উম্মত। এমন অবস্থা হওয়া প্রয়োজন ছিল না? অথচ আমাদের অবস্থা কি? এক একজনের নামের দিকে তাকাইলেও বোঝা যায় না। এখন এই মুহূর্তে এই সময়ের মানুষগুলো আমরা এত আধুনিকতার ছোঁয়া পেয়ে এমন হয়েছি, নামগুলোর ভিতরে ইহুদি খ্রিস্টানদের আছে না? নামের দিকে তাকাইলে দেখি ইহুদি খ্রিস্টানের ছোঁয়া পাইছে মনে হয়, চেহারার দিকে তাকাইলে তো আরো আগেই বোঝা যায় যে মনে হয় ইহুদি খ্রিস্টানের পা ছাটা গোলাম হয়ে আছি। এমন অবস্থা হইতেছে না?
কিন্তু না, এরে নবীর উম্মতের দল, তুমি তো একজন মুমিন, তুমি একজন নবীর উম্মত, কেমন নবী পাইলা রে গুলাম? আজকে তুমি তোমার ইসলামকে ছোট করে দেখতেছ, আজকে তুমি তোমার নবীকে ছোট করে দেখতেছ। তোমার কাছে কি তোমার নবীর কোনো দাম নাই? এরে বান্দা, তোমার কাছে কি তোমার ইসলামটা এত দুর্বল হয়ে গেল? এ বান্দা, ওই ফিলিস্তিনের দিকে তাকাও, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিজের জীবন দিতে রাজি, তবু ইসলাম ছাড়তে রাজি না। কিন্তু আমি আপনি কেমন হয়ে গেলাম? পর্দার আড়ালের মা, আর কতদিন বাহাদুরি করবা? এ মা, আজকে তোমাদের দিকে তাকালে বুঝাই যায় না কে মা কে নবীর সুন্নত মানা। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নত গুলো মেনে মেনে তুমি যদি একজন খাঁটি আহলে হক উলামায়ে কেরামের সোহবতে থেকে থেকে নিজের জীবনটাকে গড়ো, এরে বান্দা, সময় নাই, সময় নাই। কখন যেন আল্লাহর পক্ষ থেকে তোমার অন্ধকার কবরে চলে যাবার ডাক এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন যেন তোমাকে ডাক দিবে। ওই হিসাব কি আপনি আমাকে কেউ দিয়েছেন নাকি? কোন সার্টিফিকেট দিয়েছেন যে অমুক দিন অমুক তারিখে অমুক বৎসর আপনার দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে? এটা বলছে কেউ? বাপসাপ দেখে আমাদের মনে হয়, আরো মনে হয় 100 বৎসরের হায়াত আছে, এমন বাপসাপ দেখলে মনে হয় না? মনে হয় যেন আরো 100 বৎসর দুনিয়ায় থাকবা। কিন্তু মা, না না, এই পর্দার আলের মা, মনটাকে বুঝাও রে মা, তোমার ইসলাম বড় দামি। তুমি যাদের সাথে চলতেছ, নিজের জীবন নষ্ট করো না রে মা, তোমার জীবনটা বড় দাম, জীবনটার বড় দাম। এরে ভাই, মনে মনে ভাবতেছ যা হওয়ার পরে হবে। এরে বান্দা, না, পরে না, এখনই তোমার জীবন গড়তে হবে। কারণ তোমার জীবনের 1 সেকেন্ডের কোন হায়াতের বিশ্বাস নাই। এরে বান্দা, দুনিয়ার কোন ব্যক্তি থেকে, হযরতে আজরাইল কোন ব্যক্তি থেকে পারমিশন নেই নাই দুনিয়া থেকে নেওয়ার জন্য। একমাত্র আল্লাহর নবী পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন পারমিশন নিয়েছেন, আল্লাহর নবী ও পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন দুনিয়া থেকে চলে যাবেন, ওই সময়টা পর্যন্ত তোমার আমার জন্য, তোমার আমার জন্য এই 1450 বছর পরে যেন ইসলামটা আসে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলছিলেন, ও আল্লাহ, দুনিয়া থেকে আমাকে নিবা, কিন্তু আমি মুহাম্মদ, আমি নবী আগে জানতে চাই আমার গুনাহগার উম্মতের কি হালত হবে। এরে মুমিনের দল, মনটাকে বুঝাও যে নবী তোমার জন্য মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত তোমার আমার জন্য চোখের পানি ছাড়ছে। ওই হাসরের ময়দানে যেদিন আপন মা তোমার আপন হবে না, বাবা তোমার আপন হবে না, ভাই তোমার আপন হবে না, তোমার স্ত্রী তোমার আপন হবে না, তোমার স্বামী তোমার আপন হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কঠিন মুসিবতের দিন কেউ তোমার আমার জন্য সুপারিশ করবে না, একমাত্র আল্লাহর নবী পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। ওই নবীর সুন্নত গুলো মানতে রাজি আছি না নাই? কে কে রাজি আছেন? নবীর সুন্নত গুলো মেনে মেনে জীবন পরিচালনা করো বান্দা, দুনিয়াতেও পাইবা শান্তি, হাসরের ময়দানেও পাইবা শান্তি। এরে বান্দা, দুনিয়াতে যদিও মনে করো নবীর সুন্নত মানার কারণে, এরে বান্দা, তুমি খাঁটি ভাবে একজন পাক্কা আহলে হক উলামায়ে কেরামের হাতে বায়াত হইয়া যদি জীবন পরিচালনা করো, যদিও মনে করো একটু কষ্ট হবে, কিন্তু এই কষ্টের ফল হাসরের ময়দানে আল্লাহ দিবেন। এরে মুমিনের দল, এই জন্যই তো বলি, এ পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দল, মুসলমান বান্দার আল্লাহর গোলাম, অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকাও। নিজে নিজে তুমি মনে করো না যে আমি এই হয়ে গেলাম ওই হয়ে গেলাম। বান্দা, অন্তরে ভয় আল্লাহর ঢুকাও। অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকাও, দেখবা তোমার অন্তর তো দামি হবে, তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানিয়ে দিবেন। দুনিয়াতে যারা দামি হয়েছে
টাকার জোরে নয়, যারা ইমানের মাধ্যমে যারা দামি হয়েছেন তাদের দাম দুনিয়াতেও ছিল, হাসরের ময়দানেও থাকবে ইনশাআল্লাহ। সেই দামি অন্তর সকলেই বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন।